মানুষ মৃত্যুবরণ করলে তার রুহের মাগফিরাতের জন্য যে মিলাদ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়, এটা আসলে কতটুকু যৌক্তিক বা করা যাবে কি যাবে না? যে মানুষ মারা গেলে তার রুহের মাগফিরাত কামনা করার জন্য মিলাদ মাহফিল করা যাবে কিনা, আসলে মানুষ মারা যাওয়ার পরে তাদের যারা জীবিত থাকে উত্তরাধিকার সূত্রে তাদের অনেক আবেগ কাজ করে যে আমার বাবা মার জন্য বা আমার মৃত ব্যক্তি ছেলে মেয়ে বা দাদা দাদি যারা মারা গেছে তাদের জন্য যদি কিছু করা যেত তাহলে আমি এখন করতাম। এটা সবাই চায়, এটা সবাই করতে চায়, যত টাকা লাগুক। দেখবেন আমাদের দেশে অসুস্থ বাবা মাকে সেবা করে না, কিন্তু মারা যাওয়ার পরে লক্ষ লক্ষ টাকা খরচ করে কী দেয়, খানা দেয়, মিলাদ দেয়, অথচ অসুস্থ মাকে সেবা করার তাদের সময় হয়নি। এটা সঠিক নয়, এটা ঠিক নয়। মৃত বাবা মায়ের নামে মিলাদ মাহফিল করা, দোয়া অনুষ্ঠান করা, এটা সঠিক নয়, এটা বিদআত, এটা নিকৃষ্ট বিদআতের অন্তর্ভুক্ত। এখন কি করতে হবে? আমি তো আপনারা তো বললেন মিলাদ করা যাবে না, বিদআত বললেন, তাহলে কি করতে হবে? হ্যাঁ, এক্ষেত্রে কিছু করণীয় আছে, সহি তরিকা যেগুলো সেটা হলো মৌলিকভাবে এখানে 4টা কাজ করা দরকার, সকলকেই দরকার। এটা যারা আমাদেরও বাবা মা মারা গেছে, আমাদের অনেকেরই বাবা মা আত্মীয় স্বজন মারা গেছে, প্রথমত যেটা করতে হবে সেটা হলো তার জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। তারপরে যেটা আমরা জানি কিয়ামতের দিন বাবা মার মর্যাদাকে উন্নত করা হবে, তাকে বাবা মা জিজ্ঞাসা করা হবে, করবে কেন আমাকে এত মর্যাদা দেওয়া হলো? বলবে তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছে। তারপরে দোয়া, তার জন্য বেশি বেশি সাদাকা করতে হবে, দান সাদাকা, ফকির মিসকিন হোক, বিশেষ করে মসজিদ ইয়াতিম প্রতিপালন বা দাওয়া সেন্টার, এগুলোর ক্ষেত্রে আপনার বিশেষ করে সর্বাগ্রে রাখবেন মসজিদ। মৃত বাবা মায়ের রুহের মাগফিরাতের জন্য মসজিদে 10 কেজি 10 ব্যাগ সিমেন্ট দিলেন, 2টা ফ্যান কিনে দিলেন, এখন এসির প্রয়োজন এসি দিলেন, বা 1000 ইট দিলেন, এটা সাদাকায় জারিয়া হবে ইনশাআল্লাহ। 3 নম্বর যে কাজটি করতে হবে, তার যদি কোনো ঋণ থাকে, তিনি যদি তার জীবদ্দশায় তার আত্মীয় স্বজন প্রতিবেশীর কাছে কোনো ঋণ থেকে থাকে, তাহলে ঋণটা মুক্ত করার ব্যবস্থা করতে হবে। এটা জরুরি, কারণ ঋণটা বন্ধক থাকে, ঋণটা ঝুলে থাকে, যতক্ষণ ঋণ মুক্ত না হয় তার উপরে কিন্তু ফায়সালা হবে না। 4 নম্বর যে কাজটা, সেটা হলো বাবা মা জীবিত থাকা অবস্থায় বা মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তারা যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে যে সম্পর্ক, যে লেনদেন, যাতায়াত করতেন, সুসম্পর্ক বজায় রাখতেন, তাদের মৃত্যুর পরেও তার অভিভাবক, সন্তান সন্ততি যারা উত্তরাধিকারী সূত্রে যারা বাচ্চারা আছে, সন্তানেরা আছে, সেই সম্পর্কটাকে পুনরায় যেন ওটা নষ্ট হতে না দেয়, তাদের সাথে সম্পর্ক বহাল থাকে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন।